আসসালামু আলাইকুম। আজকে আমি বাঙালির আরো একটি জনপ্রিয় রেসিপি শেয়ার করব। অনেক সময় দেখা যায় মাছের মাথাগুলো ফ্রিজে পড়ে থাকে, সেই মাথাগুলো দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। বড় মাছের মাথা দিয়ে কিভাবে পারফেক্ট মুড়িঘণ্ট তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। মুড়িঘণ্ট তৈরি করার জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি 400 গ্রাম। মুগ ডালগুলো আমি এখন শুকনো খোলায় ভেজে নেব। মুগ ডালগুলো নাড়তে নাড়তে যখন মুগ ডালের কালার চেঞ্জ হয়ে আসবে, এখন আমার মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে গরম মুগ ডালের ভিতর পানি দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিট। মুড়িঘণ্ট করার জন্য আমি এখানে বড় রুই মাছের মাথা নিয়েছি 3টা। মাথাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও ছোট করে কেটে নিতে পারেন। এখন আমি মাথাগুলোর ভিতর লেবুর রস দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে মাথায় যেই উগ্র গন্ধটা আসে ওটা চলে যায়। 10 মিনিট পরে আমি মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে লেবুর রসটা ফেলে দিয়ে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি হলুদ আর লবণ মেখে নিয়ে রুই মাছগুলো ভেজে নিচ্ছি। রুই মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপরে মাছ ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আমি আরেকটা প্যানে 3টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম। শুকনো মরিচটা হালকা ভাজা হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু নরম করে নিচ্ছি, নরম হয়ে গেছে আমার। এখন আমি পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2টা তেজপাতা। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি পেঁয়াজের ভিতর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে আমি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণত লবণ, এরপরে দিয়ে দিলাম পরিমাণত হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ জিরা বাটা, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটোটা আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আমি মশলার সাথে টমেটোটা কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া রুই মাছের মাথাগুলো দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ আমার কষানো হয়ে গেছে, এরপরে আমি মাথার ভিতর দিয়ে দিচ্ছি ভিজিয়ে নেওয়া মুগ ডালগুলো আমার ভিজিয়ে নেওয়া হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। এখন আমি মাছের সাথে মুগ ডালটা ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ মুগ ডালটা কষিয়ে নেব। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। মুগ ডালটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণত পানি। এই সময় চুলার জালটা আমি হাই হিটে রেখে মুগ ডালগুলো সেদ্ধ করে নেব। মুগ ডালের পানিটা যখন টেনে এইরকম হয়ে আসবে, আমার মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মুগ ডালের ভিতর আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের ফালি, এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরা গুঁড়া, উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বেরেস্তা দিয়ে আমি এখন ডালের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকে মজাদার মুড়িঘণ্ট। যারা এরকম মুড়িঘণ্ট খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। এই মুড়িঘণ্ট কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, তার চেয়েও বেশি মজা লাগে রুটি, পরোটা বা পোলাওর সাথে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন।